বন্ধুরা আপনাদের নতুনভাবে স্বাগত জানাই আমার মেঘা মাশরুমের পক্ষ থেকে। আজকের তিনজন দাদাভাই এসছেন, তবে দুজন এক জায়গা থেকে আর একজন দাদাভাই আলাদা জায়গা থেকে। তবে তিনজনের পরিচয় আমি করাবো আপনাদের সঙ্গে। তার আগে সকালে আরো দুজন এসে ফিরে গেছেন, এসে ফার্ম পরিদর্শন করেছিলেন এবং এসে ঘুরেও গেছেন। আর আমি অসুস্থ থাকায় কিছু কাজও বন্ধ পড়ে আছে, ঠিক সেই লেভেলে কাজও হচ্ছে না। তো দাদারা যেহেতু এসছেন, আমি একটু আপনাদের সঙ্গে দাদাদের পরিচয় করিয়ে দেব, সবাই জানুক। আচ্ছা দাদা ভাই, আপনার নাম এবং বাড়ি? দাদা আমার নাম সোমেন মন্ডল, আমি এসেছি কলকাতার বজবজ থেকে। আর ভাই হচ্ছে আমার সাথে এসছে বজবজ থেকে। আর দাদা হচ্ছে আমাদের সাথে আসেনি, তবে নন্দকুমার বাজার এসছি। দাদার নামটা? প্রশান্ত সাউ। প্রশান্ত সাউ। তো প্রশান্ত দা কিন্তু কিছুক্ষণ আগে এসছে, দাদাদের আগে একটু সামান্য আগে এসছে। আর দাদাদেরকে আমি ফার্মগুলো দেখিয়েছি, এবং ফার্মগুলো নয়, ফার্ম দেখিয়েছি, বেডগুলো দেখিয়েছি এবং দেখেছেন। তবু আপনাদের সামনে আর একবার আমি জাস্ট দাদাদেরকে সঙ্গে নিয়ে আমি ফার্মগুলো দেখাবো। দাদাদের যদি কোনো জিজ্ঞেস করার থাকে সঙ্গে সঙ্গে আমি অ্যান্সারও দেবো, এবং দাদাদের নিয়ে আমি অবশ্যই চাইবো যে দাদারাও একটু আসুন আমরাও দেখাই। আচ্ছা দাদা, আমরা কতক্ষণ এই প্লাস্টিকটা 9 দিন বা 8 দিন পর, মানে কি সবসময় খোলা রাখবো নাকি? না 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 না, সবসময় খোলা নয়। এটা আপনারা 8 দিন পরে বিকেলে, আচ্ছা 4টার পরে, সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু এটা খুলবেন, বা সূর্য অস্ত না গেলে মোটামুটি হালকা ছায়া এসে গেলেই এটা খুলবেন। যেহেতু যদি বাইরে ফার্ম হয়, এটা আমার ঘরের ভেতরে খড়ের চাল আছে বলে মানে সেরকম গরমও নেই, আর মানে পরিবেশটা ঠিকঠাক ভাবেই আছে। তো আপনারা এটা প্রথমে কিন্তু বেডটা আগে খুলবেন, আধা ঘন্টা হাওয়া দেওয়ার পরে তারপরে জল দেবেন। যতটা পরিমাণ জল লাগে, সে 1 লিটার থেকে 5 লিটার পর্যন্ত লাগতে পারে, লাগলে দেবেন। এই নয় যে আপনি স্প্রে করে দিয়েছেন 50 ml জল, স্প্রে হয়ে গেছে মানে হয়ে গেছে, না। 5 লিটার পর্যন্ত, যতক্ষণ না কেটে জল বেরোচ্ছে। এখন গরমের ওয়েদার প্রচন্ড গরম, জল একটু বেশি পরিমাণ দেওয়া ভালো। আর হাওয়া বেশি খাওয়ালে, আপনাদের বলে রাখি, হাওয়া যদি বেশি দেন তারপরেও জল দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ খোলা রাখবেন, 1 ঘন্টা পর্যন্ত খোলা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কুড়ির সাইজ দেখেছেন? কুড়িটা দেখেছেন? মানে এই কুড়িগুলো কিন্তু একটা 200 গ্রামের কাছাকাছি মাশরুম হয়ে যাবে, এক একটা মাশরুম। মানে এরকম আপনার 4টা-5টা হলেই কাফি, আমার বেশি দরকার নেই। যেমন আপনারা আসুন, আমি আরেকটা বেড দেখাচ্ছি। এটা হাওয়া কম লাগানোর জন্য পরিমাণ অনেক হয়েছে, কিন্তু ওয়েটও মোটামুটি এসে যাবে, খুব একটা খারাপ হবে না। এই বেডটাতে কি হয়েছে, এটা তো চারদিকে হয়নি, এক সাইডে হয়েছে, কিন্তু অনেকগুলো হয়েছে। কিন্তু আমি অনেকগুলো চাই না, আমি কম চাই। দেখেছেন, সত্যি পুরো ভর্তি হয়ে গেছে। এইরকম সাইজ, মিডিয়াম সাইজটা আরো সুন্দর। মানে এইরকম মিডিয়াম সাইজ, এই সাইজটা দেখুন, চারদিকে হবে এইগুলা কিন্তু। আচ্ছা, এটা থেকে এই সাইডেও আছে সম্ভবত, আর নিচ থেকেও, তলা থেকেও হয়েছে। মোটামুটি এইরকম সাইজটা হলে খুব সুন্দর। দাদা এই মিডিয়াম সাইজ এক একটা তবু কত গ্রাম হবে? এটা 100 গ্রাম থেকে 75 গ্রাম মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা। আর এই সাইজটাতে সব থেকে বেশি ওয়েট আছে এই সাইজ থেকে। আচ্ছা আচ্ছা, প্রোডাকশনের ওয়েট আছে সব থেকে বেশি এই সাইজের। হ্যাঁ। আর দাদা এই যে দেখছি মাটি থেকেও কিছু বার হয়েছে, এটা কি মাটিতে রাখলে কি মাটি থেকেও বার হয়? হ্যাঁ, মাটিতে কোনো প্রবলেম নেই। আচ্ছা দাদা, ও যখন আর্দ্রতা পাচ্ছে বেশি মাটি থেকে, খড়ের থেকে বেশি আর্দ্রতা পেয়ে যাচ্ছে, তখন কিন্তু মাটিতে রান হচ্ছে। তাই মাটি থেকে বের হচ্ছে বলে যে খারাপ, সেটাও না, ওটা কোনো অসুবিধা নেই। এইদিকেও এসে গেছে মাটিতে, দেখেন এইদিকে এসে গেছে অনেকগুলো মাটিতে। তো এটা কোনো অসুবিধার কারণ নেই, এটা কোনো অসুবিধা নেই, এটা হবেই, হলে কোনো প্রবলেম নেই। আর আমি দিনের বেলা খুলে রেখেছি বলে এটা নয়, আপনাদের দেখানোর জন্য আপনারা দিনের বেলা খুলবেন। দিনের বেলা খুললে আমরা ডাইরেক্ট বেডের সময় খুলবো না, 4টা থেকে 5টার মধ্যে খুলে। হ্যাঁ, ধন্যবাদ দাদা, ভালো লাগলো, খুব ভালো লাগলো দাদা আপনারা যে এসেছেন। আমি না দাদা, আমরা এই শেখার জন্য তো এসেছিলাম আপনার কাছে, সেই অনেক দূর থেকে। একদম একদম, আসুন একটা বেডে। হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করবে? কি বলছেন? না বলছি বেড বেড দিয়ে কি স্প্রে মারতে হবে, জল মারতে হবে? না, 8 দিন পরে। 8 দিন পর যাবে, 8 দিন পর। 8 দিন পর। হ্যাঁ, 8 দিন পরে জল দিতে হবে। 7 থেকে 8 দিন, 9 দিন কোনো, মানে 8 দিন আগে অবধি প্লাস্টিক খোলা যাবে না, না ঢাকা থাকবে। 8 দিন আগে পর্যন্ত প্লাস্টিক। কিন্তু আরেকটা কথা বলে রাখি, 8 দিন আগে এই বেডটা দেখুন, এই বেডটাতে কিছু প্রবলেম বলছি আপনাদের। এই বেডটাতে আপনারা কুড়িও দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ব্ল্যাক মহলও দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আর মাইসিলিয়ামও অতিরিক্ত পরিমাণ দেখতে পাচ্ছেন। পুরো মাকড়সার জালির মতো ভর্তি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই মাকড়সার জালি নয়, সাবানের ফেনা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কারণ আমি এটাতে
অ্যাকচুয়ালি এত মাইসিলিয়ামের দরকার নেই। আচ্ছা। মাইসিলিয়াম হবে এরকম হালকা, যেটাতে প্রোডাকশনও ঠিকঠাক থাকবে এবং মাইসিলিয়াম থাকবে। এ দেখেছেন হালকা 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 mycelium, হালকা mycelium। কিন্তু প্রোডাকশন ঠিক জায়গায় রেখেছি। আর এটা কি এটাতে প্রোডাকশন হবে, এ নয় যে এটা প্রোডাকশন আচ্ছা। হবে না বা খারাপ হয়ে গেছে বেড, এরকম কিছু না। প্রথম কথা হচ্ছে যখন এরকম বেড দেখবেন পেপারের ভিতর থেকে যদি মনে হয় যে পুরো একদম সাবানের ফেনার মতো হয়ে বা প্রচুর পরিমাণে মাইসিলিয়াম হয়ে গেছে, হ্যাঁ। ওইটা আগে খুলে দিন বেডটাকে। আচ্ছা আচ্ছা। এটাতে হাওয়ার প্রয়োজন, খুব বেশি হাওয়ার প্রয়োজন, খোলা থাক। আর এই যে ব্ল্যাক মোল এসছে, অনেকে বলে যে ব্ল্যাক মোল এলে প্রোডাকশন হয় না, সেটা আমার ক্ষেত্রে আমি আজ পর্যন্ত আমার প্রোডাকশন হয় না এরকমই দেখি না। তবে আমার এটা থেকে কুড়ি এসছে, এই হ্যাঁ দাদা, এই তো এখানে একটা কুড়ি এসছে, এখানে একটা কুড়ি এসছে। উপরে এগুলো কুড়ি, সব এগুলো সব এই দানা দানা হয়ে গেছে, এগুলো সব পিনেট এসছে। এবারে এটা বলে রাখি, এটা হাওয়া কম লাগার জন্য কিন্তু এই ক্ষেত্রে এই মাইসিলিয়াম গুলো এত বেশি রান করে গেছে আচ্ছা। বা এত চাপ হয়ে গেছে। একটু এটা হাওয়া লাগার মানে পরে এয়ার সার্কুলেশন সবসময় একটু ভালো থাকা দরকার অবশ্যই। আর এটা কিন্তু তেমন কিছু ক্ষতি করে না, খুব একটা ক্ষতি। এবারে অনেকের কমপ্লেন আছে যে প্রচুর পরিমাণে যেখানে ব্ল্যাক মোল এসে গেছে সেখানে কিন্তু প্রোডাকশন হচ্ছে না। হতে পারে, সেটা নাও বলছি না, কিন্তু আমার ক্ষেত্রে ব্ল্যাক মোল থাকা সত্ত্বেও প্রোডাকশন সেই রকমই হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো জলের পরিমাণটা একটু ঠিকঠাক রাখবেন, এই হচ্ছে কথা। লাস্ট মানে সর্বোপরি একটাই কথা, এখন গরম ওয়েদার, জলটা একটু বেশি দিয়ে রাখবেন। সে জল বেশি দিলে যে নষ্ট হয়ে যাবে এরকম কিছু না, ওটা ভুল ধারণা। বেড পুরো আমরা পুরো ভিজিয়ে দিতে পারি, একদম একদম। মানে যতক্ষণ না দেখছি যে বেডটা মোটামুটি একটু জল থাকছে ততক্ষণ আমরা জল দিতে থাকবেন। জল দেবেন, জল কেটে বেরিয়ে যাবে। আচ্ছা। করেন তাহলে জল কেটে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো জল ধরে রাখার কোনো প্রসেসই নেই, যতটুকু নেওয়ার নিয়ে নেবে, বাকিটা বেরিয়ে যাবে। আচ্ছা দাদা, বাকিটা অটোমেটিকই বেরিয়ে যাবে, এর কোনো অসুবিধা নেই। এগুলো দিনের বেলা কিন্তু খোলা উচিত নয়, তবু আমি খুলে দেখাচ্ছি। এগুলো পিনেট এসেছে, ছোট ছোট পিনেট গুলো এসছে, এই যে ছোট ছোট এসে গেছে। এইগুলো দাদা কতদিনের বেড? এটা আমার খুব জোর হয়েছে, এটা 7 থেকে 8 দিন হয়েছে। ও হো, এটা 8 দিন হয়েছে। এবারে এর মধ্যে আমার যে 8 দিনের বেডে আবার এরকমও এসে গেছে। এর কারণ হ্যাঁ, এটা বড় হয়ে গেছে কুড়ি। এর কারণ হচ্ছে এটা ওভার ম্যাচুরিটি বীজ ছিল। এই যে আমি আপনাকে বীজটা দেখালাম না, গল্পটা বললাম, এটার কারণ হচ্ছে এইটা, আর কিছু না। একই বেড, একই ডেটের বেড, দেখুন এ বেড যা, এ বেডও তাই, একই ডেটের এ বেডও তাই। সেটাই, এটা একদিন, এটা 10 মিনিট আগে, এটা 10 মিনিট পরে, এটা তার 10 মিনিট পরে, ওটার থেকে আরো 1 ঘন্টা পরে ওগুলো, কিন্তু ওগুলোতে আরো বড় বড় ফুটে গেছে, প্রোডাকশন এসে গেছে। কিন্তু এটা হচ্ছে প্রবলেম হচ্ছে ওই যে আমি যে বীজটা ইউজ করছি, মানে বীজের উপর কিছু নির্ভর করে। অবশ্যই এগুলো নতুন নতুন বীজ, তাই? হ্যাঁ, এগুলো নতুন কিছু না, ওটাও মানে এর পরে স্টেপ, একদিন পরে হতে পারে, ওই এটা একদিন পরে, হ্যাঁ একদিন পরে হতে পারে কি 2 দিন পরে হতে পারে। মোটামুটি একদিক থেকে, এই দিক থেকে স্টার্ট, ওইদিকে গিয়ে ক্লোজ হবে, আবার এদিক থেকে স্টার্ট হবে, আবার ক্লোজ হবে। এটা সার্কেল শুরু হয়ে গেছে, পার্ট পার্ট একদম একদম। এটা সার্কেল শুরু হয়ে গেছে। তবে দাদা বন্ধুদের আমি একটা জিনিস দেখাই, ওই বড় কুড়িটা দেখাই, 200 গ্রাম ওভার হবে। এটা আমি কালকে আপনাদের পরিমাণটা জানাবো। 200 গ্রাম তো মাস্ট। আচ্ছা দাদা, তবে এইটা দেখে দেখানো, এত বড় একটা কুড়ি, এটা 200 গ্রাম হবে, 200 গ্রাম মাস্ট। আচ্ছা, এই যে পিনের যে হেড বার হয়েছে, এটা কি খাওয়া যায়? এই যে নিচের যে অংশটা? হ্যাঁ, এটা খাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এই যে লেদারটা, হ্যাঁ টাইট, এই যে লেদারটা, এইটা আমরা অ্যাকচুয়ালি গ্রাম বাংলায় অনেকে কি করি, এর আঁশ তুলি, জল নিচড়াই। অ্যাকচুয়ালি মাশরুমের কোনোটা বাদ নেই, একদম এর গোড়াতে যে খড়টা লেগে থাকে, শুধু খড়টা ক্লিয়ার করে দাও, বাকি পুরোটাই খাওয়া যায়, পুরোটাই খাওয়া যায়, পুরোটাই প্রোটিন খাওয়া যায়। উপরে যেটা আছে, এই লেদারটাও খাওয়া যায়। এই লেদারটা ফেলে না কিন্তু, মেছেদা টেছেদাতে আমি যখন প্রথমে কুড়ি সাপ্লাই দিতাম, এই লেদারটা ছিঁড়ে গেলে বলতো এটা চলবে না, এই লেদারটাই মাস্ট লাগতো। আগে আমি যখন প্রথম কুড়ি সাপ্লাই দিতাম, কুড়ি অবস্থায় এই অবস্থায় দিতাম, তখন এটাই লাগতো। এটাও খাওয়া যায়, এটা ফেলানোর কিচ্ছু নেই, এর মধ্যে কোনো ফেলার নেই। আমাদের কিন্তু চিন্তা ভাবনা নয় যে শুধু এটা হয়ে আর হবে না ফলন, না না। এই দেখুন এই কুড়ি, আচ্ছা এদিকে কুড়ি, ভিতরে আছে আরো অপোজিট সাইডেও আছে। একটা বেড দাদা কি 3-4 দিন রোলিং হয়ে অল্প অল্প করে কুড়ি বার হয় নাকি একসাথে ফুটিং হয়? না, ব্যাপারটা হচ্ছে 3 দিন সময় লাগে, 3 থেকে 4 দিন হাইস্ট, 3 দিন লাগে, 3 দিন 4 দিন হাইস্ট হয়ে যায়। প্রথম দিন যেটা বেরোবে সেটা পরিমাণটা একটু বড় হবে, 1 পিস থেকে 2 পিস হবে। দ্বিতীয় দিন হবে একটু মিডিয়াম সাইজের, অনেক বেরোবে। তৃতীয় দিন শেষ, ছোট ছোট হয়ে যাবে।
হ্যাঁ, তবে সাইজ অতিরিক্ত ছোট হওয়ার কারণ হচ্ছে জল আর হাওয়া। আচ্ছা, জল পর্যাপ্ত পরিমাণ থাকলে সাইজ একদম ছোট হবে না। অনেকে আমি দেখেছি ভিডিওতে, বা আমারও এক সময় হয়েছিল, 5 টাকার কয়েন দেখলে বিশ্বাস করবে না, এত পরিমাণ হয়ে গেছে সব 5 টাকার কয়েন, এত ছোট ছোট কুড়ি? এত ছোট ছোট কুড়ি ফুটে গেছে, ফুটেছে আচ্ছা। 5 টাকার কয়েনের মতো। ওটা কি হয়, অনেক ক্ষেত্রে হাওয়া এবং জল পর্যাপ্ত না থাকার জন্য ওই সাইজটা এসে যায়। একটু জলটা পর্যাপ্ত দিয়ে রাখুন আর হাওয়াটা খাইয়ে রাখুন, দেখবেন প্রোডাকশন সাইজ সবকিছু একদম দারুণ আসবে। মানে বিকেলের দিকে একটু হাওয়া খাওয়াতে হবে, একদম। আপনি 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা খাওয়ান, ওতে কোনো প্রবলেম নেই। কিন্তু মানে ওয়েদার নরম হলে? না না না, মানে ওয়েদার নরম থাক আর গরমই থাক, ওয়েদারে সবসময়ের জন্য বিকালের দিকে খুলুন, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা হাওয়া খাওয়ান, ওতে কোনো লোকসান নেই। আচ্ছা, যেমন 3 ঘন্টা হাওয়া খাওয়ান, তখন জলটা একটু পর্যাপ্ত পরিমাণ দেবেন, যাতে ওই 3 ঘন্টার হাওয়া খাওয়ার পরেও জলটা যাতে থাকে, সেইভাবে জলটা দেবেন। যেন স্প্রে করে দিতে হবে, পরে স্প্রে করে। স্প্রে বলাটা ভুল, স্প্রে না দিয়ে আপনি ঝাড়ি দিয়ে দিতে পারেন। ঝাড়ি দিয়ে, হাত দিয়ে ঝাড়ি দিয়ে? হাত দিয়ে নাকি না ঝাড়ি পাওয়া যায়? ঝাড়ি কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছে গাছে জল দেওয়া ঝাড়ি পাওয়া যায়, ওই যে ঝাড়ি, হ্যাঁ আমার একটা মুখ আছে, পরে মুখ আছে, ওতে ঝাড়ি দিয়েও দিতে পারেন। প্লাস্টিক মাল পাওয়া যায়, আর হ্যাঁ, প্লাস্টিকের ঝাড়ি পাওয়া যায়, হাত দিয়েও দিতে পারেন। হাত দিয়ে সেইভাবে দিতে পারবো না, সেটা হ্যাঁ, সেটা সব দিকে সমান পরিমাণ করবে না, ঝাড়িতে সম পরিমাণ পড়বে। আর আমি লাগিয়ে রেখেছি একটা ছোট মোটর লাগিয়ে রেখেছি, আমার এত বেডে হাত ব্যথা হয়ে যাবে, উপরে 10 লিটার জল তোলা, হাত ব্যথা হয়ে যাবে। শুধু ওই মোটরের পাইপের মুখে একটা ঝাড়ির মুখ লাগানো, একদম খুব সুবিধা হবে তাহলে। হ্যাঁ, এবং টাইমও বেঁচে গেল অনেক। এই যে এটা খুলে দেওয়ার কারণ, এই দেখুন, এটা বেশি সময় পেপার ফাটবে না, এটা বেরিয়েছে মানে এর সাইজ কিন্তু খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই কুড়িটা কিন্তু কুড়ির মতো না, এর গোড়াটা অনেকটা ফুলে গেছে। এর কারণটা হচ্ছে এই পেপারের চাপে। আচ্ছা, এটাও আপনাদের ধ্যান রাখতে হবে যে পেপার চাপ পড়লে মুখ ফেটে যাবে, পাতলা হয়ে যাবে, আর গোড়া মোটা হয়ে যাবে, আর ফুটিংটা ভালো হবে না, হবে একদম ছোট, 5 টাকার কয়েন 10 টাকার কয়েনের মতো এই সাইজ এসে যাবে। কিন্তু একটু বেশি হাওয়া খেয়ে নিলে এই গোড়াটা থেকে মুখটাও বড় হয়ে যাবে এবং প্রোডাকশনের সাইজটাও সেই আসবে। আচ্ছা, মানে প্লাসটা চাপ পড়েছে। হ্যাঁ, এটা চাপের জন্য এই কেসটা হয়ে গেছে। চাপের জন্য আরো আমি দেখাবো আপনাদের, চলুন ওইদিকে। মুখটা ফেটে যায়, যেটা ওই মুখের দিকে আমি খুলে রেখে এসেছিলাম। ওই সামনের এই বেডগুলোতে, আমি দাঁড়ান, এটা এই যে আসুন, এটাতে দেখাচ্ছি। এই বেডটায় এই দেখুন, এই মুখটাতে একটা স্ক্র্যাচ হয়ে আছে না? হ্যাঁ, এই স্ক্র্যাচ দেখুন, এই দেখুন একটা কাটা কাটা মতো হয়ে গেছে না? এটা ভিজা, পেপার ভিজা ছিল, বেডও ভিজা ছিল। চাপা অবস্থায় কি হয়, পেপারের প্রেসারের জন্য এটা মুখটা থেতড়ে যায়। তখন কি হয়, ঠিক কুড়ির পরিমাণের আকারটা পায় না। এইটা এই জন্য হাওয়া খাওয়ানো বলছি। এই যে দেখুন, এটা ছিল, এটা ধীরে ধীরে কম হচ্ছে, এটা কিন্তু ছিল। এটা খুলে দেওয়ার জন্য খুলে রেখেছি বলে এটা ধীরে ধীরে বুঝতে পারছেন, এটা যে ফেটে গেছিল সেটা বোঝা যাচ্ছে। আস্তে 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 ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ও ঠিক হয়ে যাবে। ও 3-4 ঘন্টা এইভাবে খোলা থাকলে ও ঠিক হয়ে যাবে একদম, আবার ঠিক হয়ে নর্মাল অবস্থায় কুড়ি যেমন তেমন চলে আসবে। এইগুলো একটু আপনাদের নজর রাখতে হবে। হ্যাঁ, এই যে পেপারের যে থিকনেস, আমার এই পেপারটার থিকনেস একটু মোটা আছে, কিন্তু বাকি সব পেপারের থিকনেস একটু পাতলা আছে। এগুলো আমার আগের পেপার ছিল, পুরানো পেপার। কোনটা ভালো হবে? একদম পাতলাটা সেটা ঠিক ভালো নয়। এই গেজটা যদি নেন, এই গেজটা আমি গেজের পরিমাপটা কিন্তু জানি না, আমাকে জিজ্ঞেস করতে হবে তাহলে দোকানে। তাহলে এই গেজের এই আমরা তো দেখে নিচ্ছি, দোকানে গিয়ে আমরা দেখে নেব। একদম একদম। আর বলছিলাম দাদা, এই কি শুধু খড়ের উপরেই করা যাবে নাকি না আর অন্য কিছু করা যাবে? কলা পাতা বা ভুট্টার ডাঁটা, মানে বা গমের ডাঁটা, যে গমের গাছ, হ্যাঁ, এগুলো করা যায়। কলার ডাঁটা শুকিয়ে ওকে কেটে জলে ভিজিয়ে ওটা করা যায়। প্রোডাকশন কি হবে? না না না, প্রোডাকশনও সেম আসবে, এরকম কিছু নয় যে কম বেশি, হয়তো কম বেশি হলে 250 গ্রাম 100 গ্রাম কম বেশি হবে, কিন্তু ওগুলো অ্যাভেলেবেল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল না। এটা ঠিক, আমাদের যেমন ধান চাষের জন্য খড়টা এত কোথায় আমি জানার জন্য চেষ্টা করলাম যে কিসে কি তার ওঠে, এটাই। তবে পুরো ফার্মটা কিন্তু অনেকদিন আমি আপডেট দেইনি, তো সবাই জানেও না যে পুরো ফার্ম হয়েছে।
বাকি আছে, মোটামুটি ভরে ফেলেছি পুরো ফার্মটা, বন্ধুদের জানাই। আর অল্প স্বল্প একটু আধটু বাকি আছে, সেটাও হয়ে যাবে। আমি কিছুদিন অসুস্থ থাকায় একটু বিরত ছিলাম, তো আপনাদের কাছে আবার এসে গেছি নতুনভাবে, সব কিছু নতুনভাবে নিয়ে, নতুন দাদাভাইদেরও নিয়ে। দাদাভাইদের সাপোর্টও থাকছে আমার সঙ্গে সবসময়ের জন্য। একদম দাদা। হ্যাঁ, ভর্তি হয়ে গেছে। আর এই গলিটা একটু ছোট করেছি কারণ এইটাতে জায়গা কম ছিল, আচ্ছা আচ্ছা। তো এইটা একটু শর্ট সাইজ, শুধু এটাতে মাল ওঠানোর জন্য। সকালে প্রোডাকশন